বিচিত্র পলঙ্ক সেজ অতি মনোহরে আমাদের সুন্দর গত নিশীতে হরি নাম সংকীর্তনে নেচে গিয়ে শ্রমজিত হয়ে আজ নিশীর শেষে শয়ন করেছে রাধারানীর ভাবে ভাবে শয়ন করেছে। আর দর্শনে মনে হচ্ছে কি কি মনে হচ্ছে? হরিবল হরিবল। কোথায় গেল? দর্শনে মনে হচ্ছে, দর্শনে মনে হচ্ছে মা এত সুন্দর অপরূপ, যা কি বলবো তাই কত না শোভারে কত না শোভারে গৌরে কোথায় হবে শোভারে কত না শোভারে শোভারে বলি ওই পালঙ্কি কত না শোভারে কত না শোভারে বলি ওই পালঙ্কি কত না শোভারে ভক্তবৃন্দ
দর্শন করছেন আর বলছেন যে বিলাসকুঞ্জে আমার গৌর সুন্দর শয়ন করেছেন রাধারানীর ভাবে ভাবে, আর এই দর্শনে মনে হচ্ছে মন কত না শোভারে। তাই এমন ভাবে ভক্তরা দর্শন করছে। আবারও গীতকর্তা বলছে, কি বলছে, ওরে অলসে অবশ্যতে ভাই ওরে গোড়া নাটে গোড়া নাটেরা অবশ্যই দেহ অলস। আজ গৌর হরিকে অলসে ধরেছি, ওমা অলসে ধরেছে কাকে? আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, যিনি কলিজীবের অধিপতি, সর্বকারণ্যের কারণ্য, কলিযুগের অবতারিণী যিনি, তাকে এই যে মায়ের মতো অলসে ধরেছি। গত নিশীতে রাসমঞ্চে নেচেছে মনে হয় মা, তাই না? তাই অলসে ধরেছি। কিন্তু আমার প্রশ্ন, আমার গৌর তো অলসে যেতে পারে না। হরে কৃষ্ণ। পারে? পারে না। কেন পারে না? আমার গৌর হরির আর এক নাম চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। চৈতন্য অর্থাৎ, চৈতন্য শব্দের অর্থ জেগে থাকা, জেগে থাকা, হুঁশে থাকা। তবে প্রশ্ন, জেগে থাকা বলতে কি সারা রাত ধরে জেগে থাকা? ওমা, জেগে থাকা মানে কি সারা রাত ধরে এই জেগে থাকা সেই জেগে থাকা নয়। এই জেগে থাকা সেই জেগে থাকা নয়। অর্থাৎ আমরা যদি ঘুমিয়ে পড়ি, বেহুশ হই, তাহলে কি হবে? আমাদের ধন মাল চুরি হওয়ার ভয় থাকবে, থাকবে না? এ জাগতিক জগতের যেটা কথা। তাই আমরা ঘুমিয়ে যদি থাকি, তাহলে আমাদেরকে হুঁশে থাকতে হবে যে কোন সময় এই জাগতিক জগতের চোখ ডাকাত চুরি অথবা ডাকাতি করবে, সেই সময়গুলো আমাদেরকে হুঁশে থাকতে হয়। আমাদের আজ থেকে 10 বছর আগে কিন্তু এই ধরনের অত্যাচার প্রচুর ছিল, হয়তো এখন একটু কম, তাই না? আগে প্রচুর ছিল। তো আমার গৌর হরি কখনো ঘুমিয়ে থাকতে পারে না, কারণ তার আর এক নাম চৈতন্য মহাপ্রভু, যিনি জগতের সকলের প্রতি। তাকে হুঁশে থাকতে হবে।
তাই এই জাগতিক জগতে এই ধন মাল এগুলো কি শুধু ধন, টাকা পয়সা, সোনা দানা, এগুলো ধন নয়। এই টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি আজ আছে কাল নেই, কিন্তু যেটা ধন সেটা কোনটা? প্রকৃতির ধন কোনটা? যে ধন ছিল, অর্থাৎ পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, সেটি কোন ধন? পিতৃধন। পিতৃধন। তাই মহাজন পদ লিখলেন, পিতৃধন ঠিক রাখিয়া কর গাড়ি সাধন। পিতৃবস্তু ঠিক রাখতে হবে, অর্থাৎ আমাদেরকে হুঁশে থাকতে হবে। হুঁশে না থাকলে আমাদের ধন মাল সব কিছু চুরি হওয়ার ভয় থাকবে। হরিবল হরিবল। তাই আমার গৌর হরি অবশ্য আসতে পারে, কিন্তু সে চৈতন্য সদা সর্বদা। সে যদি চৈতন্য না থাকে, আমাদের মধ্যে কলিহত জীবের কি গতি হবে, তাই না? সে চৈতন্য বলেই আজ এখানে 16 প্রহর ব্যাপী হরির নাম লীলার রস কীর্তন হচ্ছে। সে যদি জেগে যেত, সে যদি না থাকতো, ঘুমিয়ে পড়তো, আমরা ঘুমিয়ে থাকতাম। হরি বল হরি বল। তাই অবশ্যই অবশ্য তনু দোরাই অলস অলস গোটা নদিয়ায় সকল ভক্তের নিকট ঘুরেছে, কিন্তু কোন ভক্তের হৃদয়ে অলস স্থান পায় নাই। কেন না? কেন পায় নাই? গত নিশীতে এই নদিয়াবাসী সবাই হরিনাম সংকীর্তনে মেতেছিলেন। এই যে মায়েরা সবাই মনে হয় রাস কীর্তন দেখেছেন, দেখেন নাই? তাহলে মা তো ঘুমান নাই, তাহলে অলস কি করে মায়ের ভিতরে প্রবেশ করতে পারে? হরি বল হরি বল। তাই অলস গোটা নদিয়ায় ঘুরেছে, কোন ভক্তের হৃদয়ে স্থান পায় নাই। তাই অলস কি করছে? আজ বিমর্ষ বদনে চলে যাচ্ছে। হরি বল হরি বল। এদিকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অলসকে দর্শন করে বলছে, অলস